খানজান আলী রহমতুল্লাহের মাজারে আজকে 2025 ইংরেজি সাল এবং বাংলা চৈত্র মাসের পূর্ণিমা উপলক্ষে এখানে প্রতি বছর মেলা উদযাপিত হয়। এই মেলাটি আজকের থেকে শুরু হয়েছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত খানজান আলী রহমতুল্লাহ দরগার মেলা চলবে। যারা মেলায় ঘুরতে পছন্দ করেন, মেলায় কেনাকাটা করতে পছন্দ করেন, আপনারা খানজান আলী রহমতুল্লাহ দরগা ও দরগা মাঠে আসতে পারেন। এখানে অনেক ধরনের বিভিন্ন দেশ দূরান্ত থেকে এবং অনেক ধরনের পণ্য নিয়ে অনেকেই স্টল সাজিয়েছে। মেলার মাঠে আমরা যাব, তার আগে একটু দরগাটা আপনাদের সাথে দেখাই নিই। দরগাতে ঘাটলাতে একজন আসো, ঘাটলাতে আসো, মুরগি নিয়ে যাও, ঘাটলাতে আসো। খানজান আলী রহমতুল্লাহর ভক্তরা এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং অবস্থান করছেন। এই মেলাটি আগামী এক সপ্তাহ চলবে, তাই যারা এখানে আসতে ইচ্ছুক, আনন্দের সাথে করতে ইচ্ছুক, আপনারা সবাই এখানে আসবেন। এরা সবাই এখানে 7 দিন থাকবেন। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে এরা আসছেন, এরা এখানে দরগায় 7 দিন থাকবেন। খানজান আলী রহমতুল্লাহর দিঘিতে মানুষ বিভিন্ন দেশ দূরান্ত থেকে এসেছে, বিভিন্ন জেলা বিভাগ থেকে এসেছে, তারা এখানে গোসল করছে। তার ভক্তরা এখানে গোসল করে, এখানে মানুষের কথিত আছে যে এখানে গোসল করলে বিভিন্ন রোগ শোক থেকে মুক্তি পায়। এখানে আল্লাহর নাকি খাস রহমত আছে, আল্লাহর ওলির দোয়া আছে খানজান আলী রহমতুল্লাহ, তাই এখানে মানুষ বিভিন্ন সময় মানত করে এখানে এসে গোসল করে। দূর দূরান্ত থেকে যে সকল বিদেশি ভাই বোনেরা আল্লাহ মাদার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসছেন, তারা সর্বপ্রথমে নিজেদের মালামাল নিজ দায়িত্বে রাখবেন, নিজেদের মালামাল নিজ দায়িত্বে রাখবেন, বাচ্চা কাচ্চা নিজেদের হেফাজতে রাখবেন। অপরিচিত লোকের দেওয়া কোনো খাদ্য খাবার খাবেন না। অপরিচিত লোকের কোনো অনেক দূর দূরান্ত থেকে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি দরগা মাঠে, যেখানে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রকার মালামাল নিয়ে এই মেলার উদ্দেশ্য করে আসছে। দরগার মেইন গেট, ঢোকার গেট। পিছনেরটা মসজিদ, সামনেরটা হলো খানজান রহমতুল্লাহর মাজার। দেখুন আজকে মেলা উদ্দেশ্য করে কি পরিমাণ লোক এখানে আসতেছে। এখানে যারা আছেন দেখেন, এখানে বিভিন্ন ধরনের তসবি, মালামাল এবং মিষ্টান্ন পাওয়া যায়। এই যে দেখুন, এখানে বাহারি রকম তসবি, বিভিন্ন মালামাল এখানে আপনারা যারা মেলায় ঘুরতে আসবেন এখানে পাবেন। এই যে ভাইয়েরা এখানে বিভিন্ন প্রকার মিষ্টান্ন নিয়ে আসেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের পাখির বালি, পাখির বাসা, ব্যাট এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা। এটা মনে হয় 90 খানজান আলী গিফট কর্নার, 99। এখানে দরগাতে অনেক বাহারি রকমের দোকান আছে। এটা 99-এর মার্কেট, খানজান আলীর শপ। প্রোপাইটার নুরুল ইসলাম, 99 টাকা। 99 টাকায় এখানে 1 থেকে 99 টাকার বিভিন্ন পণ্য পাওয়া যায়। এই যে খন্দকার স্টোর, দরগা থেকে একদম পাশেই। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, একতারা, ক্রিকেট ব্যাট, বিভিন্ন আসবাবপত্র, বাসার বিভিন্ন রান্না বিষয়ক পত্র এবং শোপিস পত্র এখানে পাওয়া যায়। এখানে সুলভ মূল্যে অনেক কিছুই পাওয়া যায়। আপনারা যারা দরগায় আসেন মেলা উদ্দেশ্যে, এখানে আসবেন, কেনাকাটা করবেন।
উদ্দেশ্য করে যারা আসবেন তাদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছেন মেলা কর্তৃপক্ষ, মাজার কর্তৃপক্ষ ও মোতাল্লি সাহেব। এখানে বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায়, আপনি যা চাবেন এখানে তাই পাবেন। তাই এখানে যারা আসবেন, যারা কেনাকাটা করতে চান, বাসার জন্য যারা কেনাকাটা করতে চান, মা বোনদের জন্য যারা কেনাকাটা করতে চান, আপনাদের জন্য এখানে অনেক ধরনের পণ্য আছে। এখানে পাবেন চশমা ও ওয়াজ হাউস। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের এবং বড় মানুষের চশমা এবং লেডিস চশমা এবং ওয়াজ হাউস, বিভিন্ন দামের ঘড়ি পাবেন এখানে। এটা মিষ্টি খাবারের দোকান, এখানে পাবেন মিষ্টি খাবার। যারা বাসার জন্য বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য আসবেন মেলাতে, তারা এইসব দোকান থেকে কিনে নেবেন। দরগা রোডের ভিতরে এসব দোকান আছে। এখানে চশমা ও ব্যাগ পাচ্ছেন, ব্যাগ পাওয়া যাবে, লেডিস ব্যাগ, পুরুষ জেন্টস ব্যাগ, 5 ভাগ। এখানে অনেক দরগা রোডের ভিতরে এরকম অহরহর দোকান আছে। যারা আপনার বাসার বিভিন্ন মালামাল কিনতে চান তারা দরগা রোডে আসবেন। এই ভাই এখানে বাহারি রকম সুন্দর 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 ফুল এবং আপনি এখানে বিভিন্ন প্রকার বাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস এখানে পাওয়া যায়। কাঠে খোদাই করা কোরআন শরীফের বিভিন্ন আয়াত এবং কালিমা সব কিছু এখানে পাওয়া যায়। তাই যারা এগুলো কিনতে ইচ্ছুক তারা দরগাতে আসবেন এবং এই মেলা 7 দিন চলমান থাকবে। মেলাকে উদ্দেশ্য করে এখানে বাচ্চাদের জন্য শাড়ি, বড় মানুষের শাড়ি নিয়ে আসছেন। ভাই আপনি মিরপুর 1 নম্বর থেকে ঢাকা থেকে এই ভাই আসছেন আমাদের খানজান আলী রহমতুল্লাহ দরগার মাজারের মেলা উপলক্ষে। দেখেন কি বাহারি কি সুন্দর ডিজাইনের শাড়ি নিয়ে আসছেন এবং এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। যারা দরগাতে আসবেন তারা তার কাছ থেকে কেনাকাটা করবেন। এখানে প্যান্ট শার্ট, জিন্স প্যান্ট এবং শার্টের এখানে মেয়েদের বাহারি রকমের জিনিসপত্র পাওয়া যায়। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে তারা এখানে আসছেন। দরগা রোডে আসলে আপনারা দরগা রোডে ঢুকতেই হাতের বাম পাশে দেখবেন এক ভাইয়ের এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে। ইয়াং জেনারেশনে গরমের জন্য পাতলা সুতি টি শার্ট, শার্ট, বিভিন্ন ধরনের টি শার্ট এবং বাচ্চাদের টি শার্ট এবং ওয়াশ শার্ট, বিভিন্ন ধরনের শার্ট এবং জার্সি, গেঞ্জি এবং বিভিন্ন ধরনের শার্ট। এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট আছে। আপনারা এখানে আসলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই ভাই এখানেই থাকেন। ওনারা এই মেলাটা 7 দিন চলবে, ওনারা এখানে থাকবেন। এখানে ওনাদের সাথে যোগাযোগ করলে এখানে অনেক মার্কেট প্রাইসের চেয়ে অনেক কম রেটে পাবেন। ঠিক আছে ভাইয়া, এখানে আপনারা বিভিন্ন ধরনের দেখবেন। মাজার রোডে ঢুকতে বাম পাশে এখানে কোরআন শরীফের বিভিন্ন লেখা এবং আয়াতগুলো লেখা আছে, বিভিন্ন প্রকার শোপিস আছে। আজকের মেলা 7 দিন উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে আসবেন, এখান থেকে কেনাকাটা করবেন। আপনি ঘুরলে আপনার মন এমনিতেই ভরে যাবে। এখানে অসাধারণ কিছু জিনিস আছে যা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তাই আসুন, এখানে মাটি দ্বারা কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, আসুন এটার সাথে আপনাদের সম্পৃক্ত করে দিই। এবং যারা বাসায় ফুল রাখতে ভালোবাসেন, টেবিল এবং শোকেজের উপরে বিভিন্ন আলনাতে, তারা এইখান থেকে ফুল সংগ্রহ করতে পারেন। এখানে পাবেন সাদিয়া আচার ঘর। এখানে আসলে আপনারা যারা আচার কিনতে আচার খেতে ইচ্ছুক, আচার পছন্দ করেন, তাদের এখানে আসবেন। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। খানজান আলী রহমতুল্লাহ বার্ষিক মেলা উপলক্ষে এখানে আরও পুলিশের অনুসন্ধান ও সেবা কেন্দ্র, মাজার কক্ষ, বাগেরহাট। খানজান আলী মাজার শরীফের বার্ষিক মেলা 2025 আয়োজনে মাজার কর্তৃপক্ষ, মাজার ময়দান। এখন আপনাদেরকে মাঠে দেখাবো কি পরিমাণ দোকান আসছে দুপুরবেলা, তাই এখানে মাঠে একটু দোকানের কম আছে। এখানে বিকালবেলাতে অনেক জমবে। এখানে বিভিন্ন নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি, ভাজা, মিষ্টি, দই, বিভিন্ন ধরনের মিষ্টি আছে, দেশি বিদেশি মিষ্টি, দানাদার, গজা এবং বিভিন্ন ধরনের মিষ্টি। দেখুন
বিভিন্ন প্রকার মিষ্টি এবং বিভিন্ন ধরনের খাবার আছে। এটা হচ্ছে মোহাম্মদ শিমুল মিষ্টান্ন ভাণ্ডার। আপনার গেট থেকে ঢুকেই দেখবেন সোজা এখানে পরোটা পাওয়া যাচ্ছে, বিভিন্ন খাবার হোটেল আছে। এখানে একটু অন্যরকম মিষ্টান্ন দেখা যাচ্ছে। এই যে দেখেন কি বড় বড় মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা দরগার মাঠে আসবেন এবং এখানে আসলে আপনি আপনার পছন্দ মতো নানা প্রকার মিষ্টি খেতে পারবেন। এটাকে বলে এখানে ছানার জিলাপি, রসগোল্লা, ওনার কাছে দানাদার, বাতাসা আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। মায়ের আঁচল মিষ্টান্ন ভাণ্ডার, ৬০ গম্বুজ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি। এখানে বাহারি রকম মিষ্টি পাওয়া যায়। আপনারা গেট থেকে ঢুকে সোজা একদম এই মাথাতে চলে আসবেন। আপনাদের লোকেশনটা দেখাই দিচ্ছি। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের বাহারি টাটকা মিষ্টি পাবেন। রসগোল্লা আছে এখানে, রসগোল্লা রাখা হয়েছে এখানে, কত বড় বড় রসগোল্লা। বাতাসা আছে, দানাদার আছে, দেখেন নকুল আছে, বাতাসা আছে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন আছে, জিলাপি আছে, দানাদার আছে এখানে। এটা ঐতিহ্য, এটা হারিয়ে যেতে বসছে, কিন্তু মেলাতে আসলে একমাত্র দানাদার পাওয়া যায় রসগোল্লা। এখানে আছে বাগেরহাট জমজম মিষ্টান্ন ভাণ্ডার। আপনারা এখানে আসলে বিভিন্ন প্রকার মিষ্টি পাবেন। দেখেন কি বাহারি ডিজাইনের মিষ্টি সাজিয়ে রাখছে। রসগোল্লা, পুরো সাজাইতে পারে না এখন।